সবাইকে স্বাগতম আজকের ভিডিও লেকচারে। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মুন। আমরা লিস্ট সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা লিস্টে একটা নতুন বিষয় দেখব, তার নাম হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। তো অনেকের মনে জাগতে পারে কম্প্রিহেনশনটা কি। কম্প্রিহেনশন হচ্ছে ইটারেটর তৈরি করার একটা পদ্ধতি। একে পাইথনের ভাষায় কম্প্রিহেনশন বলা হয়। আমরা যদি ভালোভাবে একটু বলি, আমরা বলবো যে কোনো সিকোয়েন্স যদি আমার থাকে, সেই নির্দিষ্ট সিকোয়েন্স থেকে লিস্ট, ডিকশনারি বা অন্য কোনো যে পাইথনের ডাটা স্ট্রাকচার গুলো আছে সেগুলো তৈরি করার পদ্ধতি হচ্ছে কম্প্রিহেনশন। তো কম্প্রিহেনশনে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে আউটপুট এক্সপ্রেশন, ইনপুট সিকোয়েন্স আর কন্ডিশনাল লজিক। কাজটা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কম্প্রিহেনশন কিভাবে কাজ করছে। ওকে, শুরুর দিকে আমি একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। কেমন লিস্ট তৈরি করতে চাচ্ছি? আমি একটা কন্ডিশন দিয়ে এমন একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি যে আমার 0 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেই জোড় সংখ্যাগুলোর বর্গের আমি একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি। আমরা যদি স্বাভাবিক লিস্ট তৈরি করতে চাই তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং আলাদা আলাদাভাবে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। তাই কম্প্রিহেনশন ব্যবহার করে খুব সহজে আমরা এই কাজটা করতে পারবো। কিভাবে একটু আমি দেখি। আমি নিলাম যে আমার হচ্ছে লিস্ট নিলাম, আমি একটা লিস্ট তৈরি করব। কি টাইপের লিস্ট তৈরি করব আমি এখানে বলে দিব। এই থার্ড ব্র্যাকেট দিতে হবে লিস্টের, এরপরে এর ভিতরে তিনটা অংশ। আমি ফার্স্ট বললাম আউটপুট, দেন ইনপুট, দেন কন্ডিশনাল লজিক। আপনারা আবার বলছি আউটপুট, ইনপুট, কন্ডিশনাল লজিক। আউটপুট কি হবে আমি বললাম, আউটপুট হবে এই সংখ্যাগুলোর বর্গ বলছি আমি। আই যদি আমার সংখ্যা হয় তাহলে বর্গ দেওয়ার জন্য কি করতে হয়, এই যে ডাবল ইনটু, অর্থাৎ ইনটু দুইবার দিয়ে 2 দিলে কি হবে, আই স্কয়ার হবে। অর্থাৎ আই এর যে মানটা আমি নেব সেই মানটা স্কয়ার হলে আউটপুট হিসেবে শো করবে। এই যে আউটপুট আমার লেখা হয়ে গেছে। ওকে, দেন আমার হচ্ছে ইনপুট সিকোয়েন্স। তো ইনপুট কই থেকে কই আমি বললাম যে 0 থেকে শুরু করে 20 পর্যন্ত। তাহলে আমি এখানে লুপ চালাই নি, লুপ চালালাম আমি ফর আই ইন ইন হবে আই ইন রেঞ্জ। তো কতর মধ্যে আমি চালাবো, আমি বললাম যে আমি 20 পর্যন্ত চালাবো। ওকে, কি চালাবো 20 পর্যন্ত, কোন সংখ্যাগুলো, আই এর মান 0 থেকে 20 পর্যন্ত প্রতিটা সংখ্যা হবে এবং আই এর উপর বর্গ হবে। কোন সংখ্যাগুলো আমি নেব, আমি যদি বলে দেই সেই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোর আই হচ্ছে জোড়, আই মড 2 ইকুয়াল 0, তার মানে 0 থেকে 20 পর্যন্ত যে সংখ্যাগুলো জোড় সেই সংখ্যাগুলোর বর্গ নিয়ে একটা লিস্ট বানাবে এই কম্প্রিহেনশনটা। ওকে, দেখুন আমরা যদি প্রিন্ট করি তাহলে আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমি কি করতে চাচ্ছি। ওকে, আমি যদি এখন রান করি তাহলে দেখুন এখানে যে 0 4 16 36 64, মানে কি যে 0 2 এর বর্গ 4, তারপরে 4 এর বর্গ 16, 6 এর বর্গ 36, অর্থাৎ জোড় সংখ্যাগুলোর বর্গের একটা লিস্ট পেয়েছি আমরা। এমনিতে এটা কিন্তু আমাকে ম্যানুয়ালি ইনপুট দিতে হতো বা অনেকভাবে ইউজার থেকে নিতে হলে লুপ চালিয়ে নিতে হতো। এখানে কিন্তু আমরা কম্প্রিহেনশন ব্যবহার করে খুব সহজেই এই যে একটা লিস্ট তৈরি করতে পারলাম আমাদের কন্ডিশন অনুযায়ী। আমরা যদি এখানে বিজোড় সংখ্যা তৈরি করতে চাইতাম কি হইতো, তাহলে এখানে আমরা কন্ডিশনটা চেঞ্জ করে দিলেই হইতো, অর্থাৎ i mod 2 equal 1 দিতে হইতো অথবা not equal 0 দিলে হয়ে যেত। এটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন, অর্থাৎ কম্প্রিহেনশনের সাহায্যে কিন্তু আমরা লিস্ট বানিয়ে নিলাম। ওকে, আচ্ছা এখন শুধুমাত্র যে আমরা বাইরে থেকে লিস্ট বানাতে পারি এমন কোনো কথা না, একটা লিস্ট এর মধ্য থেকেও আমরা আরেকটা কম্প্রিহেনশনের সাহায্যে আরেকটা লিস্ট নিতে পারি। তো তখন আমরা দেখি যে লিস্ট থেকে আরেকটা লিস্ট আমি কিভাবে নিব। তো lst1 লিস্ট নামে আমি একটা লিস্ট নিলাম, সেই লিস্টের আমি এলিমেন্ট গুলোকে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, আমি চাচ্ছি এই লিস্ট থেকে বিজোড় এলিমেন্ট গুলো নিয়ে আমি আরেকটা লিস্ট বানাবো, নতুন লিস্ট বানাবো। আমরা যদি সচরাচর এমনিতে করতে যেতাম তাহলে আমাদের লুপ চালাতে হতো, কন্ডিশন দিয়ে চেক করে নতুন ভাবে নতুন লিস্টে অ্যাপেন্ড করতে হতো। আগের ভিডিওগুলো থেকে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আমি আশা করি। তো আমি নতুন একটা লিস্ট বানাতে চাচ্ছি, lst2 নামের লিস্ট। সেই লিস্টে কি রকম হবে, কম্প্রিহেনশনের সাহায্যে যদি আমি বানাই তাহলে আমাকে কি করতে হবে, কম্প্রিহেনশনের সাহায্যে বানানোর জন্য অবশ্যই লিস্টের স্ট্রাকচার, দেন আউটপুট। আউটপুটটা ধরে নিলাম আমি এক্স বা আই, অ্যাজ ইউ উইশ। আমি আই নিলাম, সমস্যা নেই, আই। এটা হবে আমার আউটপুটটা, মানে একটা সংখ্যা হবে। কি হবে, সে আমার রেঞ্জ ফর এই আইটা কি, আই ইন কোন লিস্ট থেকে নিতে হবে আমাকে, lst1 এর এলিমেন্ট হিসেবে নিতে হবে। অর্থাৎ lst1 এর যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো হবে আই। কোন আইটা আমি নিব সেটা হচ্ছে আমার ফ্যাক্ট। তো আমি কি বললাম, বিজোড়, অর্থাৎ যে আই এর বিজোড় সংখ্যা শেষ আই গুলোকে নিয়ে lst2 গঠন করবে। এর মানে কি, আই প্রতিটা আই আসবে এবং আই ওই লিস্টের এলিমেন্ট যদি হয় সেই এলিমেন্ট গুলোকে নিবে, নেওয়ার পরে দেখবে যে সেটা বিজোড় কিনা। যদি বিজোড় হয় তাহলে সেই লিস্টের এলিমেন্ট হিসেবে চলে আসবে। তো প্রিন্ট করি, প্রিন্ট করলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। lst2 না, lst2 আমরা প্রিন্ট করব। এখন যদি আমি এটা প্রিন্ট করি সুন্দরভাবে, দেখুন আপনারা এই যে বিজোড় সংখ্যাগুলো নিয়ে নতুন একটা আমি লিস্ট তৈরি করলাম কম্প্রিহেনশনের সাহায্যে আর একটা লিস্ট থেকে। ওকে, তো কম্প্রিহেনশনের সিনট্যাক্সটা কি, প্রথমে থাকবে আউটপুট, এই যে আউটপুট, তারপরে থাকবে আমার
আমার যে কোন লিস্ট থেকে আমি নিতে চাচ্ছি আমার সেই ইটারেট অন দেন ফাইনালি কন্ডিশন। ওকে, আচ্ছা, এভাবে আমরা কম্প্রিহেনশন তৈরি করতে পারি। আপনারা চেষ্টা করবেন যে কম্প্রিহেনশন গুলো সম্পর্কে আরো কিছু কাজ করার জন্য। তো কম্প্রিহেনশনের বেসিক আমি বলে দিলাম, দেন আপনারা এই কন্ডিশন গুলো নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। তো এখন আপনারা ইচ্ছা করলে আপনারা একটা লিস্টে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আপনারা চেঞ্জ করতে পারেন এই কম্প্রিহেনশনের সাহায্যে। সেখানে যে আমি স্ট্রিং অপারেশন ফাংশন গুলো দেখিয়ে দিয়েছিলাম না, সেগুলো ইউজ করে আপনারা লোয়ার আপার এগুলোতে কনভার্ট করতে পারেন। আমি কম্প্রিহেনশন সম্পর্কে আর কিছু বলবো না। এখন আমি জাস্ট দুটো লিস্টকে কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো আমি চাচ্ছি দুটো লিস্ট অ্যাড করে নতুন একটা লিস্ট বানানোর জন্য আমি এই জন্য দুটো লিস্ট নেব, এলএসটি 1 এলএসটি 2 বা L1 নিলাম আমি, কোনো প্রবলেম নেই, নাম কোনো ফ্যাক্ট নয়। আপনারা নামগুলো চেষ্টা করবেন ভালোভাবে নাম দেওয়ার, যাতে আপনার মনে থাকে। ওকে, তো আমি এলিমেন্ট হিসেবে নিলাম এর মধ্যে A, এর মধ্যে B, অ্যান্ড এর মধ্যে এলিমেন্ট হিসেবে নিলাম আমি C। দেন আরেকটা আমি লিস্ট নেব, সেই লিস্টটা হচ্ছে আমার L2 লিস্ট আমি নিলাম। নিয়ে সেই L2 লিস্টের এলিমেন্ট গুলো কি হবে আমার, L2 লিস্টের এলিমেন্ট গুলো হবে আমার 1 2 and 3। 1 2 3 আমি এলএসটি 2 এলিমেন্ট গুলো নিলাম। এখন আমার কাজ হচ্ছে কি, এখন আমার কাজ হচ্ছে এই দুটো লিস্টকে নিয়ে আমি একটা নতুন লিস্ট বানাবো। তো L3 নতুন লিস্টে দিলাম আমি, সেটা হচ্ছে L1 L2 দুটো লিস্ট আমি নিয়ে নিলাম। নিয়ে আমি যদি নতুন লিস্টটা প্রিন্ট করি, L3 লিস্টটা প্রিন্ট করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা কি করতে চাচ্ছি। দেখুন যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখুন যে দুইটা লিস্ট কিন্তু একটা লিস্টে কনভার্ট হয়ে গিয়েছে এবং এলিমেন্ট গুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে। ওকে, আমরা যেটা যে লিস্ট দুটোকে আমরা সুন্দরভাবে যোগ করেছি। লিস্টের যোগ মানে এমন না যে লিস্টের এলিমেন্ট গুলো যোগ হবে, দুটো লিস্ট পাশাপাশি মিলে একটা নতুন লিস্ট তৈরি করবে। এই ছিল লিস্টের এডিশন। আপনারা প্রয়োজনে লিস্ট স্লাইসিং করে এডিশন করতে পারবেন। আমরা লিস্ট স্লাইসিং কিভাবে করবেন সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এবং স্ট্রিং স্লাইসিং যেভাবে করা যায় লিস্ট কিন্তু সেম ভাবে স্লাইসিং করা যায়। তো আশা করি লিস্টের এই টপিকটি আপনাদের কাছে ক্লিয়ার। পরের ভিডিওতে অন্য কোনো টপিক সম্পর্কে আলোচনা করা হবে। সুস্থ থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।